গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানাচ্ছি ত্রিপুরার সকল সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে, যারা গ্রুপ সি ক্যাটাগরির চাকরির সন্ধান খুঁজে থাকছ। আজকে আমরা বহু প্রতীক্ষিত 6,565খানা ভ্যাকেন্সির যে জব নোটিফিকেশনটার জন্য ওয়েট করছিল সবাই, সেই জব নোটিফিকেশনটা নিয়ে এসেছি। টোটাল নম্বরের ভ্যাকেন্সিটা হিউজ 6565, অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেটের কাছে দারুণ একটা সুযোগ, বিশেষ করে আমরা ত্রিপুরা চাকরি প্রত্যাশী ভাই বোনদের কাছে। এখানে স্যালারি স্ট্রাকচার যেটা ইনিশিয়াল বেসিক প্লাস দিয়ে অন্যান্য অ্যালাউন্স মিলে 40,000-এর কাছাকাছি পার মান্থ স্যালারি হবে। এখানে কিন্তু বেসিকের সাথে ডিএর সাথে এইচআরএ এমএ সিএ অন্যান্য অ্যালাউন্সগুলো কিন্তু দেওয়া হবে, অর্থাৎ রেগুলার পে স্কেলে কিন্তু ডাইরেক্ট চাকরি রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। কোয়ালিফিকেশন কি, স্যালারি স্ট্রাকচার আমরা দেখে নিলাম, কী কী কোয়ালিফিকেশন লাগবে, কয়টা পোস্ট বেরিয়েছে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, ডিটেলস এ টু জেড এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। টোটাল নাম্বার হচ্ছে ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে 6,565খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। অ্যাপ্লাই করার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা সবাইকে আগে থেকেই সবাইকে নোটিফিকেশন দিয়ে রাখা হয়েছে, আগে থেকেই সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। ক্যান্ডিডেটকে বলা হয়েছে আধার কার্ডের সাথে যাতে নিজের সমস্ত ডকুমেন্টের হুবহু মিল থাকে। যেমন আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেটা যাতে 10 সার্টিফিকেটের ডেট অফ বার্থের সাথে ম্যাচ হয় বা বার্থ সার্টিফিকেটের সাথে ম্যাচ হয়। আধার কার্ডে যে নাম আছে সেই নামের সাথে যে নাম ম্যাচ হয়, ফাদার নেম ম্যাচ হয়, অর্থাৎ 100% যাতে ম্যাচ হয়। কারো যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেগুলিকে রেকটিফাই করে নিতে বলা হয়েছে। এগুলো রেকটিফাই না করে অ্যাপ্লাই করতে না করা হয়েছে, কারণ ভেরিফিকেশনটা কিন্তু আধার বেস হবে, আধার ডকুমেন্টের সাথে কিন্তু ভেরিফিকেশনটা হবে থ্রু অনলাইন। এবং আধার কার্ডে অবশ্যই লেটেস্ট যে ফটো সেটাকে দিয়ে দিতে বলা হয়েছে। আধার কার্ডের লেটেস্ট ফটো, ফিঙ্গারপ্রিন্ট, আইডিস, বায়োমেট্রিক সেগুলি সবগুলি আগে আপডেট করতে বলা হয়েছে, এরপর যাতে সবাই অনলাইন ফর্ম ফিল আপটা শুরু করে। ভ্যাকেন্সি টেকনিশিয়ান গ্রেডে 323খানা, বয়স 18 থেকে 33 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। 29,900 টাকা বেসিক, অন্যান্য অ্যালাউন্স সাথে যোগ হবে। টেকনিশিয়ান গ্রেড 3 6,242খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। টেকনিশিয়ান গ্রেড 3 19,900 প্লাস, অর্থাৎ 40,000-এর কাছাকাছি ইনিশিয়াল সেলের হবে, কারণ এখানে ডি আছে 58%। তাছাড়া অন্যান্য অ্যালাউন্স তো এখানে আছে 60%, ডি আছে, অন্যান্য অ্যালাউন্স তো এখানে আছেই। তবে টেকনিশিয়ান গ্রেড 1-এর ক্ষেত্রে 18 থেকে 33 এবং টেকনিশিয়ান গ্রেড 3 থেকে 18 থেকে 30 বছরের মধ্যে যারা আছে অ্যাপ্লাই করতে পারবে। কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া আমরা দেখে নেব। অ্যাপ্লিকেশন করতে হলে www.rrbapply.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে, কারণ রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বেরিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে। ত্রিপুরায় চাকরি করতে সেবাই মোটা ত্রিপুরায় পরীক্ষা দিতে পারবে। ত্রিপুরায় প্লেস অফ পোস্টিং বা নর্থ ইস্ট সার্কেলে প্লেস অফ পোস্টিং পড়বে। বাংলা ভাষা কিন্তু এজ এ সাবজেক্ট পরীক্ষা কিন্তু আছে, পরীক্ষায় অপশন কিন্তু আছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে। অফলাইন এখানে পরীক্ষা হবে। ত্রিপুরার বিভিন্ন আগরতলার বিভিন্ন বড় বড় স্কুলগুলো, বিদ্যালয়গুলোতে এক্সামিনেশন সেন্টার কিন্তু পড়বে। ওপেনিং ডেটে অ্যাপ্লিকেশন স্টার্ট কবে হবে? অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 30 জুন 2026। ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন হলো 29/7/2026, অর্থাৎ অনেকটা সময় আছে, প্রায় 2 মাস হাতে সময় আছে আধার কার্ডকে রেকটিফাই করার জন্য। কারণ তোমরা যদি আধার কার্ডকে যদি আপডেট না করো, অনেকের আধার কার্ডের নাম এবং ডেট অফ বার্থ ম্যাচ আছে, কিন্তু বর্তমান সময়ে যে ছবি বা ফিঙ্গারপ্রিন্ট সেগুলি আপডেট নেই, সেগুলিওকে আপডেট করতে কিন্তু বলা হয়েছে, অর্থাৎ আধার কার্ড আপডেট করে নিতে পারবে। আগরতলা ইউডি ভবনে আধার কার্ড আপডেট করা যায়, বা আগরতলা পোস্ট অফিসে, বা আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন যে ব্লক বা ডিসিএম অফিসগুলো, এইচডিএম অফিসগুলো আছে, সেখানে কিন্তু আধার কার্ড অনায়াসে আপডেট করা আছে। সেখানে আধার কার্ডটা অবশ্যই আপডেট করে নেবেন, সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন করার আগে। কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া আমরা এক নজরে স্টেপ বাই স্টেপ দেখে নেব। টেকনিশিয়ান যেটা গ্রেড 3 ক্যাটাগরি পোস্ট, সেটাতে কোয়ালিফিকেশন বলা হয়েছে মাধ্যমিক পাস, সাথে আইটিআই থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। যদি আইটিআই না থাকে, অ্যাপ্রেন্টিস যে রিলেটেড ট্রেডে অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। আরবি টেকনিশিয়ান গ্রেড 3 যেটা বলা হয়েছে। আর গ্রেড 1 যেটা বলা হয়েছে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি এই বিভাগে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক পাস যারা বসে আছে তাদের জন্য কিন্তু গ্রেড 3 পোস্টটা স্পেশাল পোস্ট, এটাতে কিন্তু অনায়াসেই আপনারা অ্যাপ্লাই করে পারবেন যদি আপনার কোয়ালিফিকেশন এবং যদি আপনার এক্সপিরিয়েন্স মিলে যায়। ভ্যাকেন্সি ডিটেল যদি আমরা দেখি, আমরা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের জুনে পড়ি। আমাদের নর্থ ইস্টের জন্য যদি ভ্যাকেন্সিটা আমরা এক নজরে দেখার চেষ্টা করি,
701খানা ভ্যাকেন্সি কিন্তু নর্থ ইস্টের জন্য কিন্তু সংরক্ষিত আছে। নর্থ ইস্টের ক্যান্ডিডেটরা 701খানা ভ্যাকেন্সি এখানে পাবে। 701খানা ভ্যাকেন্সির ভিতরে অনার্সই কিন্তু নর্থ ইস্টের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। ডিটেলস ক্রাইটেরিয়ার ভিতরে যদি আমরা কিছু জানার চেষ্টা করি কিভাবে আমরা সিলেকশন প্রসেসটা কমপ্লিট হবে। রেজিস্ট্রেশন ডেট তো 30 জুন থেকে 29 জুলাইয়ের মধ্যে আমরা আগেই জেনে নিয়েছি। প্রথমত টেস্ট হবে, এক্সাম হবে, এক্সামের পর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন হবে, তারপর পুরো নিয়োগ প্রক্রিয়াটা প্রসেসটা কমপ্লিট হবে। এই ছিল ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্টার রেলওয়ে বোর্ড থেকে যে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, আমরা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া দেখে নিয়েছি, স্যালারি দেখে নিয়েছি, আদার বেস ডিটেলস দেখে নিয়েছি। এখন অনলাইন ফর্ম ফিল আপ যখন শুরু হবে তখন অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ডিটেলস সব সহকারে আরও অ্যাডভার্টাইজমেন্টটা পরিচালিত হবে, আরও অ্যাডভার্টাইজমেন্টটা দেখা যাবে। এখনও অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়নি। অনলাইন ফর্ম ফিল আপ 30 জুন থেকে শুরু হবে। 30 জুন থেকে কিন্তু আরও বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রেলওয়ের পাওয়া যাবে এবং অনলাইন ফর্ম ফিল আপ প্রসেসটা আরও সুন্দরভাবে সবার সামনে তুলে ধরা যাবে। তাই সবাইকে অনুরোধ বা রিকোয়েস্ট থাকবে সবাই যেন আধার কার্ডের যে ডিটেলসটা সেটা যাতে আপডেট করে নেয়, কারণ সেটা যদি আপডেট না থাকে অনার্সে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। ধন্যবাদ।